মেঘলা, আজকে ফিলিং স্টেশনের চিত্র যদি আপনাকে বলি বা দেখাই, এই চিত্র কিন্তু একেবারেই ফাঁকা। আমরা দেখেছি যে বেশ কয়েকদিন ধরে যে পেট্রোল পাম্পটিতে তেল সরবরাহ করা হচ্ছিল, সেই পেট্রোল পাম্পটিও বন্ধ, যেটি কুষ্টিয়ার সর্ববৃহৎ পেট্রোল পাম্প। কারণ হিসেবে এই পেট্রোল পাম্প মালিকরা বা এখানে যারা কর্মরত রয়েছেন তারা যেটি বলছেন, ডিপো থেকে তাদের চাহিদা মতো তেল তারা সংগ্রহ করতে পারেননি। এই সরবরাহের কারণে, ঘাটতির কারণেই কিন্তু আসলে এই আজকে তেল দেওয়া বন্ধ রাখা হয়েছে। আপনি দেখবেন যে আসলে এই পাম্পের বাইরে কিন্তু বিভিন্ন যানবাহনের যারা চালক রয়েছেন তারা কিন্তু এই জ্বালানি তেল সংগ্রহ করার জন্য অপেক্ষা করছেন, এবং আমি তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে আসলে দীর্ঘ লাইন ধরে হলেও তারা কিন্তু এই জ্বালানি তেল সংগ্রহ করতে পারছিলেন, কিন্তু আজকে হঠাৎ করেই আসলে পূর্ব ঘোষণা ছাড়াই এই পাম্পটি বন্ধ রাখা হয়েছে, যে কারণে তারাও ভোগান্তিতে পড়েছেন। সবথেকে বেশি ভোগান্তিতে পড়েছেন যারা আসলে বিভিন্ন যানবাহনের চালক রয়েছেন তারা। কারণ হচ্ছে যে এই জ্বালানি তেল সংগ্রহ করতে না পেরে তারা কিন্তু অনেক গাড়ি কিন্তু আসলে বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে মোটরসাইকেল, সব ধরনের গাড়ি কিন্তু আসলে তারা বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। পাশাপাশি আমি পেট্রোল পাম্প মালিকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আজকে জেলার দুটি পেট্রোল পাম্পে মাত্র তেল সরবরাহ করা হচ্ছে, এবং কুষ্টিয়া শহর বা এর আশেপাশের যে পাম্পগুলো রয়েছে সবগুলো পাম্পই কিন্তু আসলে আজকে বন্ধ। ফলে এই জ্বালানি তেল সংগ্রহ করতে না পেরে চরমভাবে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ সহ বিভিন্ন যানবাহনের চালকরা। আমি লক্ষ্য করেছি যে কৃষকরাও কিন্তু তারা এই পেট্রোল পাম্পগুলো থেকে ডিজেল সংগ্রহ করার চেষ্টা করছেন, কিন্তু সেটি সংগ্রহ করতে না পেরে তারা কিন্তু ফিরে যাচ্ছেন, এবং তারা ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন যে অতি দ্রুত যদি এই তেলের যে স্বাভাবিক সরবরাহ সেটি যদি স্বাভাবিক করা সম্ভব না হয়, সেই ক্ষেত্রে কিন্তু জনজীবন আরও বিপর্যস্ত হয়ে উঠবে, এবং পেট্রোল পাম্প মালিকরা বলছেন যে ডিপো থেকে তেলের সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত কিন্তু এই সংকট কাটবে না। তো এই ছিল জ্বালানি তেলের সংকট নিয়ে কুষ্টিয়া থেকে সর্বশেষ। মেঘলা। লালন, আপনাকে ধন্যবাদ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।